নমস্কার, আমি দেবলীনা। আজ চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকের দিনটা ছিল বৃহস্পতিবার, কিন্তু আজকেই আমরা একটু বেরিয়েছিলাম আবুধাবি মন্দিরের জন্য। অরিত্রর পিস্তত দাদা বৌদি এখানেই থাকে, তাই ওদের সাথেই আমরা সব জায়গায় ঘুরি, বেরোই। আমাদের অনেক বছরের সম্পর্ক, টক মিষ্টি মধুর। তো সেই বৌদি আমাদেরকে ঠিক করলো যে শারজা থেকে বৌদি আমাদের নিয়ে আসবে দুবাইয়ে। আমরা বৌদির বাড়িতেই উঠবো। তার আগে বৌদির মেয়েকে স্কুল থেকে আনতে যাচ্ছিলাম। ওই যে দেখছেন আমার মেয়ে আর বৌদি মিলে গিয়ে ওর মেয়েকে আনতে গেছিলো। একে এবার নিয়ে আমরা যাব বৌদিদের বাড়িতে, ওখানেই থাকবো। অরিত্র আসবে আমাদেরকে নিয়ে, তারপর আমরা সবাই একসাথে যাব আবুধাবি মন্দিরে। বৌদির মা বাবাও এসছেন, তাই ভাবলাম যে একসাথেই সবাই মিলে ঘুরতে যাই। চলে এসেছি আবুধাবি মন্দিরে। আমরা বৌদিরা আরও একজন আমাদের ফ্রেন্ড আছে, তারাও আজকে তাদের বাবা মাকে নিয়ে সবাই মিলে একসঙ্গে আমরা আবুধাবি মন্দির এসেছি। তারাও চলে এসছে। এবার একসাথেই সবার আগে পরে ঢোকা হয়েছে বলে চেকিংয়ের পর এবার সবার সাথে আমাদের দেখা হবে। এখানে সিকিউরিটি চেকিং অনেক কড়াকড়ি করে দিয়েছে, তাই জন্য অনেক সিকিউরিটি চেকিংয়ের পর তাও এখনও অরিত্র আর বৌদির বাবা এখনও লাইনেই রয়েছে, তাই আমরা ভাবলাম এগিয়ে যাই। অলরেডি অনেক অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যেবেলা হয়ে গেছিলো বলে ভাবলাম যে তাড়াতাড়ি এগিয়ে যাই, আর একটু যদি তাড়াতাড়ি বেশিক্ষণ থাকা যেতে পারে ওদেরও ভাল লাগবে। ওই যে আমাদের যে আরেকটা বন্ধু, তারাও চলে এসেছে তাদের বাবা মাকে, আমরা তাই সবাই এগিয়ে যাচ্ছি। কিন্তু অরিত্র আর বৌদির বাবা এখনো লাইনেই দাঁড়িয়ে আছে। এই যে মন্দিরের ভেতরে ঢুকছি, এখান দিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর এত অপূর্ব লাগে আবুধাবি মন্দিরটাতে, ভীষণ ভালো লাগে। আর অপূর্ব ডেকোরেশন করেছে, যেমন দেখতে লাগে তেমনি সুন্দর, মানে চোখ ধাঁধিয়ে যায় জায়গাটাতে। এখানে পাশেই আবার চার্চও আছে, আবার মসজিদও আছে। মন্দিরের মধ্যে নয়, কিন্তু এরকম যেমন আমাদের হিন্দুদের রয়েছে সেরকম পাশেই চার্চও আছে, মসজিদও আছে। এই যে এই জায়গাটা দেখছেন, এখানে প্রসাদ দেওয়া হয়। এই মন্দির ঘুরে যখন বেরোনোর সময় হয়, তখন একটা করে প্যারা, কখনো আবার কাঢ়া টাইপের কিছু বলে, সেই রকম জিনিস দেয়। তো ওই প্রসাদটা আমরা নিয়ে সবাই এখান থেকে বেরোই। আমার বোন ও আছে বলে তাই দেখতে আসা এই সময়টা, না কারণ ও এর কিছুদিন পরে চলে যাবে। ওইদিকে অরিত্র ফোন করে বলল যে ওদের চেকিং হয়ে গেছে, এবার ওরা এগিয়ে আসছে। আমরাও তাই আস্তে আস্তে এগোচ্ছিলাম, যাতে ওরা একসঙ্গে আমাদের সঙ্গে জুড়ে যেতে পারে। সামনে একটা ওয়াটার ফলস করেছে, খুব সুন্দর। আর এই যে সামনে মন্দিরের এখানে চলে এসেছি। মন্দিরের আশেপাশে দোকান আছে, রেস্টুরেন্ট আছে, তারপর কিছু জিনিসপত্র কেনার জায়গা আছে। এই যে জায়গাটা দেখছেন, এখানে সবাই জুতো রাখে, হাত ধোয়। কি অপূর্ব লাগছে দেখুন দৃশ্যটা, ভীষণ ভালো লাগে, মনটা জুড়িয়ে যায়। লাইটিং করে এইসব করে এত ভালো লাগে দেখতে জায়গাটা। আর এই যে দুদিকে জল যাচ্ছে, এইটা নাকি গঙ্গা, যমুনা, সরস্বতীর জলকে নিয়ে এসে এইভাবে বানিয়েছে। মন্দিরের দুদিক থেকে ওরা আর্টিফিশিয়াল নদী বানিয়ে এইভাবে ওই জলটা বওয়া করাচ্ছে। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি তো অ্যালাউ নয়, তাই এত দূর অবধি অ্যালাউ, তাই জন্য এইটুকুনি করতে পেরেছি, এর ভেতরটা করা যাবে না। কি অপূর্ব লাগছে দেখুন, নিখুঁত কাজ, প্রত্যেকটা কাজ মানে এত সুন্দর করেছে এরা, চোখ জুড়িয়ে যাচ্ছে। তার সাথে লাইটিংয়ের কাজগুলো অপূর্ব লাগছিল দেখতে। আমরা মন্দিরের ভেতরে দর্শন করে তারপর চারপাশটা ঘুরছিলাম। বৌদি বলল সবাই মিলে একবার প্রদক্ষিণ করে নিই মন্দিরের চারপাশটা, তাই সেটাই ঠিক করলাম যে হ্যাঁ, একবার প্রদক্ষিণ করে নেওয়াই যায়। এরপর সন্ধেবেলায় এই যে নদীটা দেখছেন, এখানে আরতি শুরু হবে। এটা তো আর্টিফিশিয়াল নদী, তাই সেইভাবেই আরতি হবে। দেওয়ালে কি অপূর্ব নিখুঁত কাজ দেখুন, অসম্ভব ভালো লাগে। আর এত সুন্দর করে এত পরিষ্কার কাজ, সত্যি অবাক করে দেয়। চলে এসেছি মন্দিরের নিচে, এইখানে এবার আরতি হবে। সন্ধ্যে 7টা বেজে গেছে। এখানে আরতি শুরু হবে, তাই ওখান থেকে পুরোহিত মশাই
আদেশ দিচ্ছেন যে কিভাবে কি করতে হবে। आरती के लिए जिनके पास पहले दिए है उनसे नम्र निवेदन कि आप अपना दिया स्विच ऑन करें। अन्य दर्शनार्थी भी ताली नाद के साथ आरती में जुड़ेंगे। आइए अब हम सब मंदिर की भव्यता और दिव्यता का अनुभव करते हुए पवित्र गंगा आरती का लाभ प्राप्त करें। We will now proceed with the Ganga Aarti. We request devotees to came forward for the Ganga Puja to return to their respective places at the Ganga. ওই যে দূরে দেখছেন ওই জায়গাগুলো হচ্ছে সব বসে থাকার জায়গা, দর্শকরা ওখান থেকে বসে বসে আরতি দেখে। মন্দিরে যে ভজনের তালে তালে যে আরতি হচ্ছে সেই ভজনটা আমি বাধ্য হলাম বন্ধ করতে, কারণ হচ্ছে কপিরাইট, কখন কপিরাইট হয়ে যাবে সেটারই ভয়। মন্দিরের লোকেরা তো আরতি করেই, এছাড়া যদি আপনারা নিজেও করতে চান সেটাও করতে পারেন, তার জন্য হয়তো কিছু ক্রাইটেরিয়া আছে, তো সেটা মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বললেই জানা যায়। এখানে দেখলাম অনেকে নিজেরাও করছে, ওই যে দেখুন দূরে ওনারা হয়তো নিজেরাই করছেন, সেটা কমিটি থেকে কথা বলতে হবে। আবার কিছু কিছু আছে কমিটির লোকেরাও করছে। খুব সুন্দর জোরে ভজন বাজছে আর ও তালে তালে এখানে সব আরতি হচ্ছে। গঙ্গা, যমুনা, সরস্বতী এই তিনটে নদীর জল ওরা ওই দেশ থেকে এই দেশে নিয়ে এসে এখানটাতে ওই রকম একটা নদী করার চেষ্টা করেছে। খুব সুন্দর লাগছিল, কিন্তু যদি এইখানে সত্যি করে আরতি করতেন পণ্ডিত মশাইরা, আমার মনে হয় বেশি ভালো লাগতো দেখতে। ক্লাস 4-5 পড়তে আমি বেনারস গেছিলাম, তখন ওরকম দেখেছিলাম ঘাটের মধ্যে পুরোহিত মশাইরা আরতি করে এইরকম বড় বড় আরতির থালি নিয়ে। কি অপূর্ব যে লাগে, সেই জিনিসটা যদি হতো, সেটা না হলেও কিছুটাও যদি ওরকম হতো ভালো লাগতো। এনারাও করার চেষ্টা করেছে সেরকমই, কিন্তু কেন জানি না ওই জিনিসটা একটু মিসিং লাগে এখানে আমার। আর ওই যে উল্টো দিকে দেখছেন ওইখানে সবাই বসে আরতি করে। আমার যেহেতু স্ট্রলার ছিল তাই আমি, অরিত্র আর মেয়ে আমরা তিনজন এই পার থেকেই দেখছিলাম। এই যে ছোট ছোট প্রদীপ, এগুলো সব আর্টিফিশিয়াল প্রদীপ, এগুলো যখন আরতির টাইম হয় ওনারা সব এগুলো জলে ভাসিয়ে দেন। খুব সুন্দর লাগে দেখতে, ভীষণ সুন্দর। আরতি শেষ হওয়ার পর আমরা রেস্টুরেন্টে ঢুকলাম, সবাই একটা করে চা খেয়েছি। চা খাওয়ার পর এবার চললাম বাড়ির দিকে, কারণ এটা তো উইকডেজে এসেছি, সবারই আমাদের বাড়ি যাওয়ার তাড়া, সবারই কাল অফিস আছে, আর যাদের বাচ্চা আছে যেমন বৌদির মেয়ের, ওরও আবার কাল স্কুল আছে, তাই জলদি বাড়ি গিয়ে সবাই আমাদের তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে। এখান থেকে বৌদিদের বাড়িটা কাছে, কারণ ওরা দুবাইতেই থাকে, আর আমাদের আর আরেকজন যারা এসেছিল তাদের শারজাতে বাড়ি, তাই আমাদের অনেকটাই ড্রাইভ করে যেতে হবে। তো চলুন আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করি। ভীষণ ভালো লাগলো, আপনারাও জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি আপনাদের ভ্লগটা ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতন চলি, আবার দেখা হবে নেক্সট ভ্লগে।